আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হচ্ছে গণিত। নবম ও দশম শ্রেণীর জন্য অধ্যায় হচ্ছে পরিসংখ্যান। আমরা নতুন সিলেবাস অনুসারে সকলেই জানি যে আমাদের এই অধ্যায় থেকে দুটি অঙ্ক থাকবে। আমরা ইচ্ছা করলে এই অধ্যায় থেকে দুটি অঙ্কই দিতে পারবো। এই জন্যই পরিসংখ্যানের এই অধ্যায়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে পরিসংখ্যানের অঙ্ক থেকে আমরা একটি অঙ্ক দিয়েছি। এখানে লেখা রয়েছে শ্রেণীব্যাপ্তি ৬৬ থেকে ৭০, ৭১ থেকে ৭৫, এইভাবে ৯৫ পর্যন্ত, এবং গণসংখ্যা দেওয়া রয়েছে। আমাদের অঙ্কে বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো আমাদের যদি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকে, তখন তার জন্য কিভাবে গড় করতে হবে আমরা সেই অঙ্কটি এখন করব। সকলেই সুন্দরভাবে বুঝে নেবে। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য এখানে শ্রেণীব্যাপ্তি থেকে থেকে দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। যখন আমাদের এরকম থেকে থেকে দেওয়া থাকবে, তখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করার জন্য আমরা ছক কাটবো, মানে কলাম হবে 5টি। 1, 2, 3, 4, 5, 6, 7টি রয়েছে। তাহলে এইভাবে আমাদের 7টি, একটি বেশি দিতে হবে 8টি। 1, 2, 3, 4, 5, 6, 7, আমরা একটি ছক বেশি দিব। তারপর এইভাবে দিতে হবে 5টি, এইভাবে দিতে হবে 5টি। 3, এই যে আমরা এইভাবে 5টি ছক দিয়ে ফেললাম। আমি আবার বলছি, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুটি যদি আমাদের দেওয়া থাকে, আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বললে আমাদের কলাম হবে 5টি। কলাম হবে কয়টি? 5টি। প্রথমে লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি, তারপর লিখতে হবে মধ্যমান, তারপর লিখতে হবে গণসংখ্যা, তারপর লিখতে হবে বিচ্যুতি। গণসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করা হয়, বিচ্যুতিকে UI দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে গণসংখ্যা গুণন বিচ্যুতি আমরা একবারে লিখতে পারি FI UI। এখন আমাদের যে শ্রেণীব্যাপ্তি এখানে দেওয়া রয়েছে, আমরা সেই শ্রেণীব্যাপ্তি এখানে লিখব। ৬৬ থেকে ৭০, ৭১ থেকে ৭৫, ৭৬ থেকে ৮০, ৮১ থেকে ৮৫, ৮৬ থেকে ৯০ এবং ৯১ থেকে ৯৫। তারপরে রয়েছে মধ্যমান। মধ্যমান বের করার সূত্র হচ্ছে ৬৬ এবং ৭০ আমরা ক্যালকুলেটরে যোগ করব। ৬৬ এবং ৭০ আমরা ক্যালকুলেটরে যোগ করব, তারপর আমরা 2 দ্বারা ভাগ করব। তো ৬৬ আর ৭০ যোগ করলে ১৩৬ হয়। ১৩৬কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ৬৮ হয়। যেহেতু এখানে ব্যবধান রয়েছে 5 করে, আমরা কিভাবে বুঝবো ব্যবধান 5? ৬৬ থেকে ৭০, অর্থাৎ আমরা যখন গুনবো তখন গুনবো ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০, কত হইল? 5। তাহলে যেহেতু আমাদের শ্রেণীব্যাপ্তি 5 করে, তার জন্য আমরা মধ্যমানের সাথে 5 যোগ করব। ৬৮-র সাথে 5 যোগ করলে ৭৩, ৭৩-এর সাথে 5 যোগ করলে ৭৮, ৭৮-এর সাথে 5 যোগ করলে ৮৩, তারপর হচ্ছে ৮৮, তারপর হচ্ছে ৯৩। এই হচ্ছে আমাদের মধ্যমান। গণসংখ্যা আমাদের অঙ্কে দেওয়াই রয়েছে, আমরা সেটাই এখানে লিখে দেব। তাহলে কত? 4, 6, 9, 13, 7 and 5। এখন এই গণসংখ্যার সবটি আমরা যোগ করব। গণসংখ্যার সবটি কি যোগ করব? 4 আর 6 10, 10 আর 9 19, 19 আর হচ্ছে 13, 32,
32 আর 12তে হচ্ছে 44, এনকে এখানে কী লিখব 44। তারপর হচ্ছে বিচ্যুতি। গণসংখ্যার যে ঘরটি বড় সাধারণত সেই ঘরকে আমরা কী ধরব শূন্য। যখন বিচ্যুতি করতে যাব তখন গণসংখ্যার যে ঘরটি বড় আমরা সেই ঘরে ধরব শূন্য, তার উপরে ধরব -1, -2, -3, তার নিচে ধরব হচ্ছে 1, 2 অর্থাৎ প্লাসের। এখন FI UI দুটি গুণ আকারে রয়েছে, সুতরাং FI হচ্ছে এই ঘর আর UI হচ্ছে এই ঘর। আমরা এই দুই ঘর গুণ করব, 4 আর 3 গুণ করলে 3 4 12, যেহেতু মাইনাসের 6 আর 2 গুণ করলে 12, যেহেতু মাইনাসের 9 আর 1 গুণ করলে 9 অক্ষে 9 মাইনাসের, শূন্যের সাথে কোনো সংখ্যা গুণ করলে তার গুণফল 0, 7 অক্ষে 7, 5 দুগুণে 10। এখন ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই 12 মাইনাসের 9 মাইনাসের এই সবটি সংখ্যা আমরা কি করব যোগ বিয়োগ করব। আমরা এটি ক্যালকুলেটরের সাহায্যে যোগ বিয়োগ করার চেষ্টা করব। যেহেতু এখানে -12, আমরা ক্যালকুলেটরে মাইনাস তারপরে 12 লিখব, তারপর আছে আবার -12, তাহলে মাইনাস আবার 12 লিখব, তারপর হচ্ছে -9, তাহলে আমরা আবার -9 লিখব, জিরোর কোনো দাম নেই, তারপরে লিখব হচ্ছে +7, তারপর হচ্ছে +10, প্লাসের চাপ দিয়ে +10। এখন সমানের চাপ দিয়ে আমাদের ফল হয়েছে -16। আমরা এখানে লিখব সামেশন FI UI সমান -16। তাহলে FI UI এটার সামেশন হচ্ছে -16। যেহেতু আমাদের ছকটি করা শেষ, এখন আমরা নির্ণয় গড়ে সূত্র লিখব। সুতরাং নির্ণয় গড় সমান A প্লাস সামেশন FI UI ডিভাইডেড N গুণন H, এটা হচ্ছে আমাদের সূত্র। এ হচ্ছে বিচ্যুতির যে ঘরে আমরা শূন্য ধরেছি, এই শূন্যের সই মধ্যমান রয়েছে 83, তাহলে এ হচ্ছে 83 প্লাস সামেশন FI UI এর মান হচ্ছে -16, আমরা এখানে লিখব -16। এন এর মান হচ্ছে কত 44, আর H হচ্ছে ব্যবধান, আমরা জানি ব্যবধান ছিল 5 করে আমরা 5 লিখব। এখানে 83, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 16-র সাথে 5 আমরা কি করব গুণ করব, গুণ করলে কত হয় 5 × 80, আর নিচে রয়েছে 44। এখন 83 - 80 ভাগ 44 আমরা ক্যালকুলেটরের সাহায্যে লিখব। ক্যালকুলেটরের সাহায্যে লিখব 80 ভাগ 44, তাহলে ফল হয়েছে কত 1.81। আমরা দশমিকের পরে 2 ঘর নেব, 1.81। তারপর 83 থেকে 1.81 আমরা কি করব বিয়োগ করব। 83 - 1.81 বিয়োগ করলে হয় 81.19, আমরা এখানে লিখব 81.19। এই হচ্ছে আমাদের নির্ণয় গড়। আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে মধ্যক্রিয়া আলোচনা করব। ধন্যবাদ।